ম্যাক্সিমাম ইহুদি প্রফেসরাই ততদিনে এটা সুইজারল্যান্ডে পালাই গেছেন, কেউ লন্ডনে পালাই গেছেন, কেউ আমেরিকাতে পালাই গেছেন। যদি হিটলার সেদিন শেখ হাসিনার মতো ডিক্টেটর না হতো তাহলে অন্য আরেকটা ওয়ার্ল্ড অর্ডার আমরা দেখতে পেতাম। যাই হোক, তো কথা হলো যে কোন শক্তি মানুষকে এত দানব তৈরি করে, সেটা হলো মানুষের চিন্তার শক্তি। চিন্তা সে আরেকজনকে স্থান দিবে না, জায়গা দিবে না। তো আমি মনে করি যে জুলাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে নিঃশ্বাস নেওয়ার। তবে আমি মনে করি এটা কখনো খালেদ ভাইয়ের সাথে আমি একমত, এই সমস্যা আমাদের কোনো সমস্যা হয় না, কারণ আমরা ওয়ার্ল্ড অর্ডারের ভিতরে ছোট্ট একটা তেলাপোকা কিংবা একটা পিঁপড়া কিংবা একটা পাখি, যারা পৃথিবীতে কোনো সময় মানে ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারে না, বরং তারা কোথাও না কোথাও কারো না কারো দিয়ে ইনফ্লুয়েন্সড। সুতরাং আমাদের সিকিউরিটির জন্য সবসময় তৎপর থাকতে হবে। কোন শক্তি আমাদের বিরুদ্ধে, তাকে কাউন্টার করার জন্য কোন শক্তিকে আমরা সবসময় হাতে রাখতে হবে। এইটা যদি আমরা মাথায় না রাখি তাহলে জুলাই আসবে, আবার জুলাই আসবে, আবার জুলাই 71 আসছে, 47 আসছে, 90 আসছে, বিরুদ্ধে আন্দোলন আসছে, 2001 আসছে, 24 আসছে, সব সময় আমরা একটা রেগুলার ব্লাড শেডিং এর ভিতরে থাকবো। সুতরাং আমাদেরকে এই যে আমেরিকা এবং ইন্ডিয়ার যৌথ শক্তি 16 বছর আমাদেরকে কলোনি বানিয়ে রাখছে। লাস্ট 2023 সালে বা 21 সালে আমেরিকান রাষ্ট্রদূত যিনি দিল্লিতে গিয়ে বক্তৃতা দিয়ে আসছে, আমরা এখন আর বাংলাদেশকে ইন্ডিয়ার চোখ দিয়ে আর দেখবো না। মানে কি এতদিন দেখে আসছে, এই যে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখে আসাটা, এটা ছিল আমেরিকা এবং ইন্ডিয়ার একটা যৌথ প্রজেক্ট। সেই যৌথ প্রজেক্টটা ছিল ওয়ার অন টেরর। সুতরাং বাংলাদেশ এতদিন ছিল যৌথ কলোনি। আমাদেরকে এই জায়গা থেকে জুলাই একটা চান্স দিয়েছে নিঃশ্বাস রাখার, কিন্তু আমাদেরকে ভুলে যাওয়া গেলে চলবে না। এখানে ভবিষ্যতে হইতে পারে ইন্ডিয়া রাশিয়ার আরেকটা যৌথ প্রোটেকশনে আবার এখানে আরেকটা কলোনি আসবে, হইতে পারে ব্রিটিশদের সেই 1757 সালের মতো আরেকটা যৌথ এঙ্গেজমেন্টে আবার বাংলাদেশ কলোনি হতে পারে। সুতরাং আমাদেরকে সবসময় আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে আমরা কখনোই ফ্যাক্টর না, আমরা পৃথিবীতে সবকিছু করে ফেললেও আমরা পৃথিবীর সুপার পাওয়ার হইতে পারবো না, এটা সম্ভব না। আনলেস আমরা পাল এম্পায়ার, সেন এম্পায়ারের মতো আমাদের যে ল্যান্ড ছিল ওইগুলো নিয়ে যদি আমরা বড় হইতে পারি, সেটা এই মুহূর্তে পসিবল না। সুতরাং এই বিষয়ে কথা বলাটা একটা উল্টা ডেঞ্জারাস, কারণ আমরা এক্সপেনশনের দিকে গেলে আমাদেরকে টার্গেট করা হবে। সো আমরা যেহেতু অ্যাক্টর নয়, আমরা হইলে ফ্যাক্টর। ছোট্ট একটা কারণ, আমাদের জিওগ্রাফিক একটা ইম্পর্টেন্স আছে, এইটা ছাড়া আমাদের বিশাল একটা মার্কেট আছে, এগুলো ছাড়া বাংলাদেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের এই জিওগ্রাফি অন্যদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা কখনোই ইনফ্লুয়েন্সিয়াল সেই জায়গাতে আমরা যেতে পারবো না। এই ক্ষেত্রে আমি বলে রাখি, সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছিল, সোভিয়েত ইউনিয়নের যে বিজ্ঞানী ছিল এদেরকে কিন্তু চীন আর ইরান কিন্তু কিনে নিয়ে গেছে, এবং বিশাল সংখ্যক সোভিয়েত পরমাণু বিজ্ঞানী ডিসঅ্যাপিয়ার্ড, আজও তাদের কোনো খোঁজ খবর নেই, এরা কোথায় আছে কেউ জানে না। এদেরকে কিনে নিয়েছিল। সেই শক্তি বলে ধারণা করা হয় ইরানের পরমাণু বোমা আছে, কারণ 1988 সালে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানের বোমার জনক কাদের খান 1988 সালে তখনই ইরানের সাথে চুক্তি করা আছে। সুতরাং এতদিন লাগে না একটা পরমাণু বোমা তৈরি করতে। আমি বলতে চাচ্ছি যে ছোট ছোট রাষ্ট্রগুলোর অনেক কিছু করার সামর্থ্য থাকে না, কিন্তু তারা এই সকল বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়। যেমন আজকে জামাল আব্দুল নাসের যখন নাজি জার্মান যে সায়েন্টিস্ট, এদেরকে কিন্তু হায়ার করে নিয়ে গেছে, হায়ার করে নিয়ে গিয়ে যার তাদের প্ল্যান ছিল তারা মিসাইল পর্যন্ত তৈরি করছে। পরবর্তীতে মোসাদ পাগল পাড়া হয়ে সারা পৃথিবীর সমস্ত মানে দিয়ে গোয়েন্দা তৎপরতা দিয়ে তারা কনফার্ম হয়েছে এখানে পরমাণু বোমা তৈরি করা হবে, এজন্য তারা মিশরে সরাসরি অ্যাটাক করে না। এই ধরনের ছোট রাষ্ট্রগুলো ইজিপ্টের মতো, ইরান বি ক্যাটাগরি অথবা সি ক্যাটাগরি, আমরা তো হলাম কি ক্যাটাগরির বাইরে। সুতরাং আমাদের মতো রাষ্ট্রগুলো সবসময় কেয়ারফুল থাকতে হবে যে আমাদের আলটিমেট থ্রেটকে, এবং এটার জন্য কাউন্টার আমাদের সেফ গার্ডের জন্য, নট অ্যাটাকিং, সেফ গার্ডের জন্য আমাদের ব্যবস্থা রাখতে হবে। সুতরাং জুলাই হলো এই টোটাল একটা সিনারিওর একটা অংশ। যেহেতু শেখ হাসিনা তৈরি হবে ইঙ্গো মার্কিন ইন্ডিয়ার মানে একটা যোগসাধকে, আবার মির্জাফর তৈরি হবে ব্রিটিশ কিংবা দালাল এই ব্রিটিশদের সংযোগে। এভাবে আমাদের সবসময় কিন্তু একটা ফাইটের মধ্যে থাকতে হবে, এই ফাইটের জন্য আমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কিন্তু ইন্টারনালিও আমাদেরকে যেন আমাদের ইকোনমিক সিস্টেম এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু গ্রস এটা হলো আমরা একটা ছোট একটা রাষ্ট্র, আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চলতে হবে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক কথা বলে ফেলছি, আসলে একটা এই দিক থেকে একটু নিয়ে বলছি, তো যার কারণে আসলে দেখা যায় কথা এলোমেলো।